শীর্ষ আদালতের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ সম্পূর্ণ করেছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সম্পূর্ণ হয়েছে। এখনো পর্যন্ত 2টি বিশ্ববিদ্যালয়ে যোগ্য প্রার্থী নেই। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, উচ্চশিক্ষা দফতর কি জানাচ্ছে, কি বিজ্ঞপ্তি এই বিষয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখি, রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের যে সংঘাত উপাচার্য নিয়োগ নিয়ে, সেটি কিন্তু শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে সেই মামলা চলেছে এবং সেখানে শীর্ষ আদালত রাজ্যকে মূলত বা বলা যেতে পারে উচ্চশিক্ষা দপ্তরকে উপাচার্য নিয়োগের যে দায়িত্ব সেটি দিয়েছিল এবং মূলত যেহেতু আচার্য তথা রাজ্যপাল তিনি শিক্ষা জগতের বাইরের ব্যক্তিদের নিয়ে উপাচার্য পদে বসাচ্ছিলেন। কোথাও দেখা গিয়েছিল রিটায়ার্ড আইপিএস, কোথাও দেখা যাচ্ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা এসে উপাচার্য পদে বসছেন, যেটি শিক্ষার সঙ্গে খাপ খায় না বলে বলা হচ্ছিল এবং এই কারণে শীর্ষ আদালতের তরফ থেকে রাজ্যকে দায়িত্ব দেওয়া হয় যে তারা যেন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেটি এই মুহূর্তে উচ্চশিক্ষা দপ্তর তারা করছিল। এবং তোমায় জানিয়ে রাখি যে রাজ্যের যে 36টি বিশ্ববিদ্যালয়, সেই 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 2টি বিশ্ববিদ্যালয় করা যায়নি, একটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, একটি রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা যায়, তার মূল কারণ সেখানে যে প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেল বাতিল হয়েছে এবং সেই প্যানেল বাতিল হওয়ার কারণে নতুন করে প্যানেল তৈরি করতে বলা হয়েছে। পুরনো প্যানেলে যারা ইন্টারভিউ দিয়েছিলেন বা আবেদন করেছিলেন তারা আর আবেদন করতে পারবেন না, ফ্রেশার্স আবেদন এখানে করতে হবে বলে জানানো হয়েছে। এবং আগামী 9ই ডিসেম্বর যে মামলা শীর্ষ আদালতে রয়েছে এই সংক্রান্ত, তার আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যেটি রাজ্য সরকার তথা উচ্চশিক্ষা দপ্তরও চাইছে সেটি সম্পন্ন করতে। এবং 9ই ডিসেম্বর যে মামলা রয়েছে সেখানে কিন্তু তারা এই রিপোর্টও দেবেন। ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ সম্পূর্ণ উচ্চশিক্ষা দফতরের এবং 2টি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত যোগ্য প্রার্থী না থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।